আমার উপর এতটুকু নির্যাতন হয়েছে, আমি সবচেয়ে কষ্ট যেটা, আমার আপন গর্ভধারিণী মাতা, আমার মার বয়স হয়েছিল প্রায় 100 বছর। তো উনি বয়স হয়ে গেলে অনেক কিছু মানুষের স্মরণশক্তিতে লোপ পায়, অনেক কিছু হয়ে যায়। তখন উনি বুঝতেন না যে হাসিনাকে বা কোন জন্য, কী কারণে আমি আসি না। তো উনি প্রায়, আমি ফোনে তো প্রত্যেক দিন আলাপ করতাম, উনি বলতে যে তুমি দেশে আসো, তোমার জন্য মন কাঁদে। কিন্তু আমি ওনাকে বুঝাইতে পারতাম না যে আমি হাসিনার জন্য যেতে পারছি না। তো ওনাকে আমি বলতাম আমি আসতেছি, কিন্তু আমি তো আসলে আদৌ যেতে পারি নাই। কারণ হলো আমার উপর মিথ্যা মামলা ছিল আমার রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে। আমি এখানে গণতান্ত্রিক রাজনীতি করেছি। আমি লন্ডন মহানগর বিএনপির জেনারেল সেক্রেটারি, ইউকে বিএনপির ভাইস প্রেসিডেন্ট হিসাবে প্রথম সারিতে আমি নেতৃত্ব দিয়েছি, এবং আমরা এখানে সবচেয়ে বড় বড় প্রোগ্রাম করেছি এই সরকারের বিরুদ্ধে, সরকারের অগণতান্ত্রিক কার্যক্রমের বিরুদ্ধে। সরকারই অগণতান্ত্রিক, সরকারই অবৈধ। সো আমরা সরকারের বিরুদ্ধে অবশ্যই আমাদের কার্যক্রম জোরালো ছিল, শক্তিশালী ছিল, যেটা খুনি হাসিনার কখনো সহ্য হয় নাই। এবং সে যে কয়েকবার এই দেশে আসছে, আমরা এত শক্তিশালী আন্দোলন করেছি, সে একটা হোটেলেরই ফ্রন্টের দরজায় দিয়ে ঢুকতে পারে নাই। এটা তার একজন প্রাইম মিনিস্টার হিসেবে তার সবচেয়ে ব্যর্থতা আমি মনে করি। সে পিছনের দরজা দিয়ে চুরি করে ঢুকতো এবং চুরি করে বাইর হইতো। এই আক্রোশের জন্য সে তার গুন্ডাবাহিনী লিলিয়ে দিয়ে আমাদের পরিবার, রাজনৈতিক পরিবার, আমি যেরকম লন্ডন মহানগর বিএনপির জেনারেল সেক্রেটারি, ইউকে বিএনপির ভাইস প্রেসিডেন্ট, আমার আপন বড় ভাই মরহুম তালাত আজিজ সাহেব ছিলেন সিলেট জেলা যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক। সো যেহেতু আমরা একটা রাজনৈতিক পরিবার, জন্মলগ্ন থেকে বিএনপির সাথে জড়িত, সেহেতু আমাদের উপর আক্রোশটা একটু বেশি ছিল আওয়ামী লীগ পেট্টিয়া বাহিনীর। সে কারণে আমার বড় ভাইকেও ওরা 2021-এ গুমের মতো হত্যা করেছে। গুমের মতো বলার অর্থ হলো যে আজ পর্যন্ত আমরা মামলাও করেছি, আজ পর্যন্ত পুলিশ কোনো আসামিও ধরে নাই, এবং আজ পর্যন্ত কে মারছে সম্পূর্ণরূপে আমাদেরকে জানতে কিভাবে মারা হয়েছিল সাহায্য। ওনাকে? ওনার আমাদের একটা বাগান বাড়ি ছিল, ওই বাগান বাড়িতে বিকালের দিকে আমাদের কেয়ারটেকার গিয়ে দেখে যে ওইখানে উনি মৃত্যু অবস্থায় আছেন। এটা রহস্যজনক। রহস্যজনক, আজ পর্যন্ত এই রহস্য উন্মোচন হয় নাই। তো ইনশাল্লাহ আমি মনে করি যে আপনার এই মায়ের মানে কখন মারা যান, কিংবা আপনি যেতে পারেন নাই, কি অবস্থা হয়েছিল তখন? আমার আম্মা তো বৃদ্ধ বয়স হয়ে গেছে, বার্ধক্যজনিত কারণেই ওনার মৃত্যু হয়েছিল। তো আমি যাইতে পারি নাই, যেহেতু এর আগে 21-এ আমার আম্মা মারা গেছেন, 22-এ 21-এ যেহেতু আমার আপন বড় ভাই দিয়ে হত্যা করেছে, 22-এ আমার আম্মা মারা গেছেন, আমার নিজের উপরে মামলা। আমি চিন্তা করলাম দেশে গেলে হয় আমি গুম, খুন অথবা বাংলাদেশের জেলে চলে যেতে হবে চিরতরে। যে কারণে আমার জীবন সংকটাপন্ন, যেটাকে লাইফ ট্রেডিং বলে, এটার জন্যই আমি আসলে যেতে পারি নাই। এখন এখন কি চাচ্ছেন? এখন কি যাওয়ার অনুভূতিটা কি? এখন যাওয়ার অনুভূতি, দীর্ঘদিন পর নিজের মাদারল্যান্ড, নিজের মাতৃভূমিতে যাচ্ছি, অনুভূতিটা তো সম্পূর্ণ আলাদা। মনের মধ্যে অনেক আনন্দ, অনেক উল্লাস, অনেক উৎপত্তি আছে। কিন্তু মনে কষ্ট দেয়, পীড়া দেয় যে আমার মাকে আমি শেষ দেখা দেখতে পারলাম না, জানাজায় অংশগ্রহণ করতে পারলাম না, ভাইকে শেষ দেখা দেখতে পারলাম না, জানাজায় অংশগ্রহণ করতে পারলাম না। এটা অবশ্য সবসময় আমাকে কষ্ট দেয়। তারপরও ভালো লাগে এটা, যে অ্যাটলিস্ট ফেসিস সরকার তো এই দেশ ছেড়ে চলে গেছে, মানুষ তো এখন এক শান্তির নিঃশ্বাস ফেলতে পারতেছে। এইটা অবশ্য আমাকে আনন্দ দেয়।